আসসালামু আলাইকুম। সেকেন্ড পেপার পরীক্ষা এইচএসসি। তো প্রিপোজিশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। এখন প্রিপোজিশনের ক্ষেত্রে প্রায় অর্ধেক ক্ষেত্রে আমি দেখছি এপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আসে। কারণ এপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ রাখা তো আসলে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় বা অনেক পোলাপান ভয় পা ছাত্র জিজ্ঞা স্যার এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এতটা ফর্মুক এটা আমি কি 8-9টা পড়বা এই কথা হইন না। আরেকটা স্যার কি করেন আপনি 8-9টা পড়লে কমন পড়বো? আমি কি আরে 8-9টা পড়লে কমন পড়বো? তুমি শিখবা 9টা, তুমি শিখবা 9টা করেছে 9টা কোসা 9টা কি করবো? 9টা গুণ করে লাও, 9 নং কয়টা 81টা, এইরকম 80-90টা পড়লে মোটামুটি ভাবে ইনশাল্লাহ কয়েকটা থাকে। তো আমি কি করছি মোস্ট ইম্পর্টেন্ট এরকম 80-85টার মতো এখানে হবে, আমি এখানে আগে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে এবং যারা দুর্বল ঘাটের ভরা এরা যাতে এটা দেখা বারবার কয়েকবার রিভিশন দেওয়ার মাধ্যমে যাতে এপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পারে। কারণ এপ্রোপ্রিয়েট থাকেই, জেনারেল প্রিপোজিশন থাকবে সাথে এপ্রোপ্রিয়েট থাকবে। এপ্রোপ্রিয়েটের সাথে তো আসলে মুখস্থ ছাড়া কোনো গতি নাই, এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। তো আমি একবার উচ্চারণ করতেছি যাতে সহজ হয় এবং বোঝানোর জন্য। আর এখানে এই কয়েকটা, এখানে বেশি না তো, এক বোর্ড মতো প্রিপোজিশন, আমার ছোট্ট একটা বোর্ড, হ্যাঁ, এক বোর্ড প্রিপোজিশন পড়া এটা কোনো বিষয়, যত দুর্বলই হোক। আমি তো আছি দুর্বলের সাথে, যারা দুর্বল গরিব স্টুডেন্টের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে না, এটাতে আমার কাছে স্যার সমস্যা অগণিত, সমস্যার অন্ত নাই, আমি ব্যবস্থা করতেছি। তো এই যে জিনিসটা মাত্র অল্প করে দিলাম, এটা মনোযোগ দিলে আশা করি হয়ে যাবে। কি লেখা আছে? নন টু, ননটা আসলে কি হবে? ননের পরে টু বসাবো। সাফার ফ্রম, ডিপ্রাইভ অফ, লং ফর, হ্যাঙ্কার আফটার, হ্যাঁ, লিড টু, স্যাটিসফাই উইথ, ব্যক্তির সাথে রাজি হওয়া, রেসপন্সিবল ফর, দায়িত্ব। অর্থ তো বলার দরকার নাই, আমি অর্থ ছাড়া ডিপেন্ড, নির্ভর করা, প্রিপেয়ার ফর, প্রস্তুত বা তৈরি, হ্যাঁ, বার্স্ট ইনটু, লুক এট, লুক ইনটু, লুক এট হয় লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, লুক এট মানে দেখা বা থাকানো, সিঙ্ক ইনটু, হ্যাঁ, অর্থী অফ, যোগ্য। আচ্ছা আমি অর্থ না বলি, আনএওয়ার অফ, লুক ডাউন আপন, লুক ডাউন আপন হলো আবার ঘৃণার চোখে দেখা, টাইপ অফ, অ্যাটেন্টিভ টু, ট্রাস্ট ফর, কনফাইন টু, লিসেন টু, অ্যাভয়েড বাই, অপোজিট টু, টেক পার্ট ইন, ইন্টারেস্ট ইন, মেড ইন। ও মেড নিয়ে একটু কথা বলি, মেড ইন হবে, আবার মেড অফ হবে, আবার মেড বাই হবে, আবার মেড ফ্রম হবে। এটা কখন? এটা মনে রাখবেন, যদি উপাদান দেখা যায় তখন হবে মেড অফ। আমি বিস্তারিত বলবো না, উপাদান দেখা গেলে মেড অফ হবে, উপাদান দেখা না গেলে মেড ফ্রম হবে। যেমন আমি যদি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে কিন্তু রিংটা যে স্বর্ণের তৈরি এটা কিন্তু উপাদান দেখা যাচ্ছে, তাই এখানে কি হবে? মেড, হ্যাঁ, অফ। আর মেড ফ্রম হবে যদি উপাদান না দেখা যায়। আমি যদি লিখি দ্য পেপার ইজ মেড ফ্রম বাম্বু, মানে কি বাঁশ দিয়ে কি বানানো হয়? কাগজ। এই কাগজের মধ্যে কিন্তু বাঁশের অস্তিত্ব দেখা যায় না, বা উপাদানটা দেখা যাচ্ছে না, তাই এখানে ফ্রম হবে। তার মানে কি উপাদান দেখা গেলে অফ, উপাদান না দেখা গেলে কি হবে? ফ্রম। একটা কথা আছে, আমরা দেশে যদি কোনো কিছু তৈরি হয়, যেমন মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, দেশে তৈরি হলে দেশে বোঝাতে তখন মেড ইন। আবার একটা কথা, কোম্পানি যদি বোঝায় কোম্পানি, তখন হবে মেড বাই। যেমন আমরা পড়ছি ছোটবেলা থেকে দেখছি মেড বাই নোকিয়া, মেড বাই স্যামসাং, যদি কোম্পানি বোঝাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মেড ইন হতে পারে, মেড অফ হতে পারে, মেড বাই হতে পারে, মেড ফ্রম হতে পারে। আচ্ছা, ইউজফুল টু, এসেনশিয়াল ফর, অ্যাকর্ডিং টু, প্রাউড অফ, পিক আপ, রিটার্ন টু, ক্লক টু আটকে থাকার কি, এন্ড সো অন মানে আরো কত কি, নেসেসারি ফর, লেক অফ, ইম্পর্টেন্স অফ, ম্যাটার অফ, সারেন্ডার টু, এডহিয়ার টু, এফ্রিড অফ, ফ্রি ফ্রম, ক্যাপাসিটি ফর, ফেথ ইন, বিলিভ ইন, এডিক্টেড টু, ডিভোটেড টু। এডিক্টেড টু হলো মন্দ কাজে আসক্ত, ডিভোটেড টু হলো ভালো কাজে বা মহৎ কাজে আসক্ত। হার্মফুল টু, মিক্স উইথ, এডহিয়ার টু মানে লেগে থাকা, কি টু মানে মূল মন্ত্র, এইবল টু, আর কেপাবল অফ। কেপাবল অফ যখন হবে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, আর এইবল টু যখন হবে তখন V1 হবে। আচ্ছা, পরে কি আছে? সিক্রেট অফ, ভিউ অফ, এসেনশিয়াল ফর, ভিজিট উইথ, মেরি অফ, মেরি অফ মানে কাউকে বিয়ে দিয়ে দেয়া, ভিকটিম টু, ফাইট এগেইনস্ট, অ্যাবসর্বড ইন মানে নিমগ্ন থাকা, ক্লিং টু, অ্যাংরি উইথ, ট্রু টু, ট্রু টু মানে অটুট বা অটল, কনসিস্ট অফ, প্রিসাইড ওভার, প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা, পুট অন পরিধান করা, আর পুট অফ মানে খুলে ফেলা, রিলিফ ফ্রম,
গেট রিড অফ মানে মুক্ত পাওয়া, রেমেডি ফর স্টিক টু, এরপর আরো কিছু বাড়তি দিন, বিকজ অফ, গিভ আপ, স্কেপ ফ্রম, কমন টু, রেমেডি ফর, ফ্রি ফ্রম, ডাই ইনও হয়, ডাই ফরও হয়, ডাই ফ্রমও হয়। ডাই ইন মানে কি শান্তিতে মারা যাওয়া, ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফর মহৎ কাজের জন্য বা দেশের জন্য মারা যাওয়া, ডাই ওভার অতিরিক্ত মারা, অতিরিক্ত কে মারা যাওয়া, ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, এরকম বিভিন্নভাবে হতে পারে। তো এই যে অল্প কটা প্রিপোজিশন দিলাম, যারা দুর্বল স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, জাস্ট 2-3 বার পড়ো। আশা রাখি কালকে দিন পরে পরীক্ষার পরে যদি যেটা কমন পড়ে কমেন্ট করে বলবা যে স্যার এই আপনার একটা বোর্ড থেকে এই একটা বা দুইটা কমন পড়ছে, ঠিক আছে? আর কার কি লাগবে কমেন্টে বলো, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।